বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে আজ আমি তৈরি করব ভাপা পিঠা, তাও আবার প্রতি 3 মিনিটে। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলার জনপ্রিয় একটি পিঠা, ভাপা পিঠা। অনেক সময় দেখা যায় এই পিঠাগুলো তৈরি করার সময় ভেঙে যায় বা ফেটে যায়, আবার দেখা যায় পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর অনেকটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আজকে আমি ভাপা পিঠা বানানোর সকল রকম টিপস সহ ভিডিওটি শেয়ার করব, যাতে তৈরি করার সময় ভাঙবেও না, ফাটবেও না, আর ঠান্ডা হবার পরেও পিঠেগুলো সফট থাকবে। আজকে ভাপা পিঠে তৈরি করার জন্য আমি নিয়ে নেব চালের গুঁড়ো। এখানে বাজারের কেনা শুকনো চালের গুঁড়োটাই নিয়ে নিচ্ছি, তবে চালের গুঁড়োটা খুব বেশি বড় দানার ছিল বলে আমি মিক্সিতে চালিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নেব, তবে খেয়াল রাখবে লবণের পরিমাণ যেন বেশি না হয়, তাহলে কিন্তু পিঠাগুলো খেতে লবণাক্ত লাগলে একটুও ভালো লাগবে না। এবার লাগবে আমাদের উষ্ণ গরম জল। ভাপা পিঠে বানাতে কখনোই ঠান্ডা জলের ব্যবহার করবেন না, উষ্ণ গরম জল দিয়ে কিন্তু গুঁড়োটা মাখতে হবে। আর জলটা একেবারে বেশি পরিমাণে দেওয়া যাবে না, অল্প অল্প দিয়েই কিন্তু চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে। যদি বাজারে শুকনো চালের গুঁড়ো হয় তাহলে জলের পরিমাণটা একটু বেশি লাগে, আর বাড়িতে বানানো ভেজা চালের গুঁড়ো হলে জলের পরিমাণটা কম লাগে। তো অল্প অল্প জল দিয়ে আমি গুঁড়োটাকে বেশ ভালো করে মেখে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ মাখতে মাখতে গুঁড়োটা একটু ভেজা ভেজা টাইপের হয়ে গেছে। আর এরকমটাই কিন্তু হতে হবে, খুব বেশি ঝুরঝুরে যদি তোমরা বানিয়ে ফেলো তারপরে কিন্তু যখন পিঠেটা ভাপাতে যাবে তখন পিঠেটা ভেঙে যাবে। যদি এরকম মুঠো পাকানো হয়, মুঠোটা কিন্তু খুব সহজে ভাঙা যায় না, একটু শক্ত থাকে, তো তাহলে বুঝবে যে এটা আমাদের সঠিকভাবে মাখা হয়েছে। এখন এই গুঁড়োটাকে আমরা মাত্র 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বন্ধুরা, তোমরা যদি ভিডিওর প্রত্যেকটা টিপস ফলো করো তোমাদের একটুও পিঠা কিন্তু ফাটবে না, ভাঙবেও না। তো এটা আমি সরিয়ে রাখছি। এবার পিঠে বানানোর জন্য লাগবে আমাদের খেজুরের গুড়, আর লাগবে নারকেল কোড়া। নারকেলটা আমি কালকে কুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এর জন্য একটু ঝুরঝুরে হয়ে গেছে। প্রায় 10 মিনিট পর দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু পিঠে বানানোর জন্য একেবারেই পারফেক্ট। ঝুরঝুরে হয়েছে, আবার অনেকটা ভেজা ভেজাও রয়েছে। তো এখন যেটা করতে হবে, অন্য একটা আমি পাত্র নিয়ে নিচ্ছি, পাত্রের উপর একটা ছাঁকনি রেখে দেব। এই গুঁড়োগুলোকে এবার আমাদের চেলে নিতে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, না হলে কিন্তু তোমাদের ভাপা পিঠে তৈরি করতেই পারবে না। তো একটু ঠেসে ঠেসে কষ্ট করে গুঁড়োটাকে এইভাবে চেলে নিতে হবে, যেহেতু ভেজা চালের গুঁড়ো, তো এটা চালতে একটু সমস্যা হয়, একটু সময় লাগে। তো একটু ঠেসে ঠেসেই এটা চেলে নিতে হবে। পিঠে বানানোর জন্য আমাদের চালের গুঁড়ো একেবারে রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে কিছুটা জল নিয়ে এখানে একটা সুতির কাপড় আমি ভিজিয়ে নেব। এতে করে পিঠেগুলো কিন্তু খুব সহজেই ছেড়ে যাবে কাপড় থেকে। শুকনো কাপড়ে কিন্তু কখনোই ভাপা পিঠে বানাবে না, কাপড়টা একটু ভিজিয়ে নিতে হবে। এবার দেখো একটা স্টিলের বাটি নিয়েছি, এই বাটির মধ্যে সামান্য চালের গুঁড়ো দিয়ে দেব। এতে করে পিঠেগুলো খুব সহজে কিন্তু ছাড়িয়ে যাবে বাটি থেকে। তো এখন কিছুটা চালের গুঁড়ো আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই চালের গুঁড়োটা দেওয়ার পর কিন্তু খুব বেশি জোরে চাপ দিতে যাবে না, হালকা হাতে একটু চেপে চেপে চালের গুঁড়োটাকে সমান করে দিতে হবে। এবার এর উপর দিয়ে দেব আমি কিছুটা নারকেল কোড়া। তার উপরে দিয়ে দেব কিছুটা গুড়। যেহেতু এটা খেজুরের গুঁড়ো অনেকটাই গলে গিয়েছে, এর কারণে আমি খুব বেশি একটা গুড় দিতে পারবো না, তাহলে পিঠেগুলো ভেঙে যেতে পারে। তো আমি অল্প পরিমাণে গুড় দিয়ে দিচ্ছি, তার উপর থেকে আরও কিছুটা নারকেল কোড়া দিয়ে তার উপরে আবারও একটু গুড় দিয়ে দিচ্ছি। ওপর থেকে আবারও হালকা করে একটু নারকেল কোড়া দিয়ে এবার চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। পুরো বাটিটা ভর্তি করে দেবে, মানে যে পাত্রে তোমরা পিঠেটা বানাবে সেই পাত্রটা যেন পুরো ভর্তি করে দেওয়া হয়, সেদিকে খেয়াল রাখবে। একটু যদি খালি রাখো, যখন পিঠেটা তোমরা ভাপাতে দেবে তখন কিন্তু দেওয়ার সময় পিঠেটা ভেঙে যেতে পারে। তো এখন যে সুতির কাপড় আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই কাপড়টা আমি ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি। যেহেতু একটু সরু ছিল কাপড়গুলো, আমি দুটো টুকরো দিয়ে ভালো করে এইভাবে একটু চেপে ঠিক এরকম করে মুড়িয়ে নেব। তো ভাপানোর জন্য রেডি হয়ে গেল। অন্যদিকে আমি একটা কড়াইতে জল দিয়েছিলাম আর একটা ছিদ্র থালা দিয়ে দিয়েছি। এই থালার উপরে আমি বাটিটা বসিয়ে দিচ্ছি।
এবার হালকা করে বাটিটাকে তুলে নিতে হবে। এবার পাশের কাপড়গুলো এইভাবে পিঠের উপরে হালকা করে দিয়ে দেব। ব্যাস, আর কোনো কাজ নেই। এবার আমাদের ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট মতো ভাপিয়ে নিতে হবে। 3 মিনিটে যদি মনে হয় যে পিঠেটা ভাপানো হয়নি, তো আরও 1 মিনিট ভাপিয়ে নিতে পারো। টোটাল 4 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু পিঠেটা একেবারে রেডি হয়ে যাবে। তবে এটা পিঠেটা কতটা বড় বা ছোট সেই বুঝেই কিন্তু ভাপানোর সময়টা লাগে। যদি একটু বড় পিঠে হয় সেক্ষেত্রে একটু বেশি সময় লাগবে, আর ছোট পিঠে হলে একটু কম সময় লাগবে। আমার পিঠেগুলো যেহেতু খুব বেশি একটা বড় নয়, তো আমার মোটামুটি 4 মিনিটের মধ্যেই পিঠেগুলো ভাপানো হয়ে গেছিলো। এখন আমি আপনাদের খুলে দেখাচ্ছি পিঠেটা কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো, একটা পিঠেও কিন্তু ফেটে যায়নি বা ভেঙে যায়নি। দেখতেই পাচ্ছ যে কত সুন্দর হয়েছে। এখন আমি কাপড়টাকে খুলে নেব। একটা পিঠে আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি যে কতটা পরিমাণে সফট হয়েছে। আমি ঠিক যেভাবে তোমাদের বলে দিলাম, এইভাবে যদি তোমরা ভাপা পিঠে বানাও, একটি পিঠেও কিন্তু তোমাদের ফাটবে না, ভাঙবে না, আর ঠান্ডা হবার পরেও কিন্তু সফট থাকবে। তোমার প্রিয় বন্ধুরা, আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।